দেখেন বারবার বলছি আর্ক থাকলে, একবার বলেছি রুলার হবে, আরেক জায়গায় বলেছি প্রাচীন অর্থ দিবে, শাসক অর্থ দিবে, কিংবা প্রধান বুঝাবে। ঠিক তেমনি তাহলে এখানে যে শব্দটা লিখেছি আর্ক লিখেছি, আর্কের সাথে যদি আমি ও এন যোগ করি তাহলে ঠিক একইভাবে রুলার অর্থ দিবে, শাসক অর্থ দিবে। আবার তাহলে মোনার্কি, এই মোনার্ক কিংবা মোনার্কি নিয়ে কথা বললে আমি আপনাকে যে জিনিসটা বলবো, সাধারণত আমরা জানি মনোসিলাবল, ডাইসিলাবল, টাইসিলাবল, পলিসিলাবল, অর্থাৎ সিঙ্গেল সিলাবল। মনো থাকলে মূলত এক অর্থ দেয়, তার মানে মোনার্ক মানে এক শাসক, একজন রাজার অধীনে যে শাসক। আর এই মোনার্ক এর সাথে যখন আমি ওয়াই দিয়েছি তার মানে দিস ইজ আ সিস্টেম, যে সিস্টেমের মধ্য দিয়ে একজন রাজা, একজন শাসক শাসন করে, এটাকে বলে মোনার্কি। এখন কথা হলো অলিগার্কি। দেখেন এই অলিগার্কি বলার এখানে আর্ক পেয়েছি, আবার এখানেও আর্ক পেয়েছি, তার মানে আর্ক পাইলে আমি যখন বলছি রুলার অর্থ দিবে। মূলত এই আর্ক পাওয়ার কারণে এখন প্রশ্ন হলো অলিগ মানে কি, এই মানেটা আমি জানি না, কিন্তু যেহেতু আর্ক পেয়েছে তার মানে শাসক অর্থ দিবে, শাসন অর্থ দিবে। তার মানে অলিগার্কি মানে হলো গোষ্ঠী শাসন, আর অলিগার্ক মানে গোষ্ঠী শাসক, আর অলিগার্কি মানে একটা সিস্টেম। এখন কথা হলো গোষ্ঠী শাসন নিয়ে মূলত পলিটিক্যাল সায়েন্সে খুব চমৎকার ব্যাখ্যা আছে রাষ্ট্রবিজ্ঞানের ভাষায়, যেই ব্যাখ্যায় বলা হয়েছে যেখানে ইকোনমিক ক্যাপাসিটি, অর্থনৈতিক সমৃদ্ধতা একটা পরিবারের খুব বেশি, এবং এই পরিবারের মানুষগুলো একসাথে একটি বংশ, একটি রাষ্ট্রকে শাসন করে, এটাকে বলে অলিগার্ক কিংবা অলিগার্কি। ঠিক তেমনি মূলত দেখেন এই যে MATR এইটা থাকলে মূলত মাদার অর্থ দেয়, মা অর্থ দেয়, কিংবা নারী অর্থ দেয়। আর আর্ক পাইলে রুলার অর্থ দেয়, তার মানে নারী কর্তৃক যে শাসন কিংবা নারী শাসককে বলে ম্যাট্রিয়ার্ক, আর এই যে শাসনের যে সিস্টেমটা এটাকে বলে ম্যাট্রিয়ার্কি। ঠিক তেমনি প্যাট্রিয়টিজম, প্যাট্রোনাইজেশন, MATR কিংবা PATR, এই দুইটা জিনিস নিয়ে আলাদা করে ভিডিও বানাবো, যেখানে আমি এইরকম শব্দগুলির চমৎকার ব্যাখ্যা দিব। দেখেন আমি খুব কনফিডেন্সের সাথে বলছি, খুব দৃঢ় প্রত্যয়ের সাথে বলছি, আপনি ভিডিওগুলো একবার দেখেন। আমি বিশ্বাস করি শব্দের ভিতরে যেই বিভাজনটা কিংবা ইংরেজি শব্দকে যে এত সুন্দর করে ব্যাখ্যা করা যায়, এটা আপনার বোঝার খুব জরুরি। কিংবা আমার মনে হয়েছে আমি একজন জ্ঞানপিপাসু মানুষ হিসেবে আমি মনে করি এটা পড়া দরকার। ঠিক তেমনি বলছিলাম PATR থাকলে পিতা অর্থ দেয়, যেমন প্যাট্রিয়টিজম। এখন কথা হলো এক্সপেট্রিয়েট, একটা শব্দ আছে যেটাকে আমরা প্রবাসী অর্থে ব্যবহার করি। প্রশ্ন হলো এক্সপেট্রিয়েট বলার কারণ হলো যে তার পিতৃভূমি থেকে এক্স হয়েছে, তার মানে আর্ক মানে হলো রুলার, প্যাট্রিয়ার্ক মানে যিনি একজন পুরুষ শাসক, তাকে বলে প্যাট্রিয়ার্ক। আর এই যে প্যাট্রিয়ার্কি মানে হলো যে এই পুরুষ শাসিত যে ব্যবস্থা, এটাকে বলে প্যাট্রিয়ার্কি। দেখেন খুব সহজে এগুলো মনে থাকবে। বলছিলাম আর্ক থাকলে রোলার অর্থ দিবে। দেখেন অ্যানার্কি। এখন কথা হলো এই শব্দটা আমি ব্যাখ্যা করেছি, আর্ক থাকলে রোলার অর্থ দিবে, ঠিক আছে, তার মানে শাসক। তখন কথা হলো শাসন, তার মানে এন থাকলে নট অর্থ দিবে, তার মানে শাসনের জায়গায় নেয় কিংবা স্বাভাবিক যে প্রক্রিয়া সে প্রক্রিয়ায় নেয়, তখন এটাকে বাংলায় বলে নৈরাজ্য। হ্যাঁ, রাজার যে স্বাভাবিক বাস্তবতা এটা না থাকলে তখন এটাকে নৈরাজ্য বলে। আর যখন এই নৈরাজ্যটা যে করে তাকে অ্যানার্কিস্ট বলে, তার মানে অ্যানার্কিস্ট বুঝলেন। মূলত এয়ারার্কি যে শব্দটা, এই শব্দে HEIR যদি আমি লিখি তখন এয়ার অর্থ হলো উত্তরাধিকার। এখন আর্ক মানে হলো রোল, আর তার মানে এয়ারার্কি মানে হলো, কিংবা আমরা যেটাকে হায়ারার্কি বলি, তার মানে দেখেন হায়ারার্কি শব্দটার ব্যাখ্যা যদি আমি বলি পিরামিড আকারে, যে প্রথম স্টেপ, দ্বিতীয় স্টেপ, তৃতীয় স্টেপ, অর্থাৎ রাজা হলো এই রাজ্যের মূল, তারপরে হলো একজন উজির কিংবা প্রধানমন্ত্রী, তারপরে একজন অর্থমন্ত্রী। এইভাবে যে সাম্রাজ্যের সিস্টেমটা কিংবা সাম্রাজ্যের উত্তরাধিকারী যে সিস্টেম, এটাকে মূলত এয়ারার্কি বলে কিংবা হায়ারার্কি বলে। তার মানে দেখেন এই আর্ক শব্দটা কিভাবে জড়িত। এবার আসি, আমি যদি বাংলাদেশের প্রেক্ষাপটে আর্কাইভ বিল্ডিংয়ের কথা বলি, আপনি বলবেন ও এটা আগারগাঁওতে অবস্থিত, তার মানে আর্কাইভ এই জিনিসটা কেন আগারগাঁওতে, কিংবা আর্কাইভ জিনিসটা কি? দেখেন আর্কাইভ সাধারণত বললে আমরা বলি সংগ্রহশালা, কিন্তু এই আর্কাইভ শব্দের এক্সাক্ট মিনিংটা আমাকে শব্দ কি বলছে একটু খেয়াল করেন। আর পাইলে আমি বলছি রুল অর্থ দিবে, শাসন অর্থ দিবে, অর্থাৎ শাসন, সমৃদ্ধ
শাসনের সাথে রাজা কিংবা রাষ্ট্রপ্রধান কিংবা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ নথিপত্র যেখানে সংরক্ষণ করা যায় কিংবা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ঐতিহাসিক দলিল দস্তাবেজ যেখানে সংরক্ষণ করা হয় সেই জায়গাটাকে মূলত আর্কাইভ বলে। ঠিক তেমনি আর্ক ধরে অনেকক্ষণ কথা বলেছি, যেখানে বলেছি প্রাচীন অর্থ দেয়, প্রধান অর্থ দেয়। প্রাচীন মানে হলো ইতিহাসের যুগের মধ্যে প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ, তার মানে যুগের মধ্যে সেরা যুগ। তার মানে যদি প্রধান অর্থ দেয় তার মানে স্বাভাবিক বাস্তবতায় বুঝিয়ে নিয়েছেন শুরুর দিকের অর্থ দেয়। রুলার মানে শাসক অর্থ দেয়। শাসক এবং জনগণের মাঝে যদি আপনি পার্থক্য করেন তখনও আপনি বুঝবেন যে প্রধান অর্থ দিচ্ছে। তার মানে আর্ক জিনিসটা এনশিয়েন্ট, রুলার কিংবা যাই অর্থ দিক, আপনি আশা করি অর্থগুলি ধরতে পারবেন এবং আমি অনেকগুলি শব্দ আপনাকে এখানে বিশ্লেষণ করে দেখিয়েছি।